মডেল টেস্ট 8 আমরা জানবো প্রকৃতি প্রত্যয় কালপুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠিত হয়? আও প্রত্যয় যুক্ত করে। কোনটি বাংলা তদ্ভিদ প্রত্যয়ের দৃষ্টান্ত? বাংলা তদ্ভিদ প্রত্যয়ের দৃষ্টান্ত হচ্ছে মিঠাই। দ্বৈপায়ন শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? দ্বৈপায়ন শব্দটির প্রকৃতীয় প্রত্যয় হচ্ছে দীপ যোগ অয়ন। দীপ যোগ অয়ন। বৃহদার্থে আপত্যয় সাধিত শব্দ কোনটি? বৃহদার্থে আপত্যয় সাধিত শব্দ হচ্ছে ডিঙ্গা। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেছো। কোনটি বিদেশি প্রত্যয় সাধিত শব্দ? বিদেশি প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জবানবন্দি। বিদেশি প্রত্যয় বন্দি বিদেশি প্রত্যয় সাধিত শব্দ। তদ্ভিদ প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয় নাম প্রকৃতির সাথে। তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয় নাম প্রকৃতির সাথে। মুক্ত শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে মুজ যোগ ত। কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? শূন্য প্রত্যয়ের শব্দ হচ্ছে ঘুর। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে বলা হয় প্রকৃতি। প্রতিদিন ফুল ফুটত কোন কাল? প্রতিদিন ফুল ফুটত এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বাক্যটি কাল নির্ণয় করো। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এটি কোন কালের উদাহরণ? এটি হচ্ছে পুরাঘটিত অতীত। আমার এই দরখাস্তটা পড়ুন। বর্তমানে এই অনুকা দ্বারা বোঝানো হয়েছে প্রার্থনা। নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল নির্দেশ করে? সাধারণ ভবিষ্যৎকাল নির্দেশ করে হচ্ছে আমি হব সকালবেলার পাখি। আমি যাই কোন পুরুষ? আমি যাই এটি হচ্ছে উত্তম পুরুষ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ্ধার প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রুত যোগ প্রকৃতি ধা যোগ অযোগ আ। শ্রদ্ধা। নিচের কোনটির পুরুষ আছে? পুরুষ আছে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া সবগুলোতেই। ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায় হচ্ছে পুরুষ ভেদে। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দা যোগ 30। আকার সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি? আকার সাধিত ধাতুটির সংস্কৃত ধাতু হচ্ছে অঙ্ক। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু ও শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন। বৈশিষ্ট্য শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার হয়েছে? নাম পুরুষের ব্যবহার হয়েছে ওরা কি করে। কোন বাক্যে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে? ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে চেষ্টা করো বুঝতে পারবে। ভালো করে পড়ো, পড়লে সফল হবে। বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে? এখানে সাপেক্ষ ভাবের প্রয়োগ ঘটেছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।